রেফারি নিগ্রহের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে ফুটবল টুর্নামেন্ট বয়কট করে ধিক্কার মিছিল রেফারিদের। গত 15ই আগস্ট মেদিনীপুর শহরের চার্চ স্কুল ময়দানে একটি ক্লাবের পরিচালনায় দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন লক্ষণ মান্ডি নামে এক রেফারিকে লাথি মারার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ঘটনার নিন্দা জানিয়েছিল সমগ্র ক্রীড়া মহল। সেই ঘটনার প্রতিবাদে এবং রেফারিদের সম্মান রক্ষার্থে সোমবার প্রতিবাদে সামিল হল পশ্চিম মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশন। প্রতিবাদ স্বরূপ এদিন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা বয়কট করেন রেফারি সমাজ। তার পাশাপাশি সেদিনের ঘটনায় ধিক্কার জানিয়ে কালো ব্যাজ ধারণ করে ধিক্কার মিছিল করল রেফারি অ্যাসোসিয়েশন। মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়াম থেকে এই ধিক্কার মিছিলে সামিল হয় শতাধিক রেফারি। মিছিলটি মেদিনীপুর শহর পরিক্রমা করে। অন্যদিকে রেফারিদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা। দেখুন, ওই দিনের যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি কথা বলতে এটা মাঠের যারা ফুটবল মাঠের সাথে যুক্ত, ফুটবলের সাথে যুক্ত, এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ এবং এটাকে কোনোরকমভাবে মেনে নেওয়া জায়গা নেই। তো আমরা যেহেতু মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালনা করি এবং তারই একটা অংশ রেফারিদের অ্যাসোসিয়েশন এবং রেফারিরা, কারণ সম্পূর্ণ খেলা যখন পরিচালনা করতে হয় যেমন খেলোয়াড়দের প্রয়োজনীয়তা হয়, টিম ক্লাবের প্রয়োজনীয়তা হয়, আমরা ডিএসএ বা এসডিএস এর প্রয়োজনীয়তা আছে, তার সাথে সাথে একদম সম্পূর্ণরূপে রেফারিদের প্রয়োজনীয়তা আছে। এবং ওনারা এই যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেক্ষেত্রে আমরা ওনাদের সাথে থেকেই এই বিষয়টা করেছি এবং প্রশাসনের কাছে তার যা ঘটনা ঘটেছে বা প্রশাসন যেভাবে স্টেপ নিয়েছে তাতেও আমরা মোটামুটি আপাতত সেটাকে সদর্থক হিসাবেই দেখছি এবং আগামী দিনে যাতে কোনোভাবেই এরকম ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো আমাদের এন্ড থেকে। মহকুমা ক্রীড়া সংস্থাও কি এই যে প্রোটেস্ট, যে খেলা বয়কট করে তারা ধিক্কার মিছিল করছে, এটা সমর্থন করে? দেখুন, এখন বললাম তো আপনাকে যে মহকুমা ক্রীড়া সংস্থা মানে সম্পূর্ণরূপে পুরোটাই একটা একাত্মভাবে জড়িত। সে রেফারি অ্যাসোসিয়েশন বলুন, খেলোয়াড় বলুন, যে কোনো বিষয়। তো আমরা তো শুরু থেকেই বলছি এটা দুর্ভাগ্যজনক এবং এটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, আমরা সেটা সমর্থন করছিও না। আজকে আপনারা প্রত্যেকেই জানেন 15ই আগস্ট স্বাধীনতা দিবসে পোল প্রদীপ সংঘ পরিচালনায় দিবারাত্র যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, ওইখানে খেলা চলাকালীন প্রথম সেমিফাইনাল ম্যাচে যেভাবে রেফারিকে নিগ্রহ করা হলো, যেটা মেদিনীপুর ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা রেফারি অ্যাসোসিয়েশন থেকে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছি এবং প্রশাসনিক লেভেলে আমরা কথা বলেছি, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা অবিলম্বে ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যে রাজা খান যেই ঘটনাটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, 2 দিনের পুলিশ কাস্টডিতে আছে। আমরা গতকাল যে ফার্স্ট ডিভিশনের ম্যাচ ছিল, সাব ডিভিশন ফুটবল টুর্নামেন্টের, সেই ম্যাচে আমরা কালো ব্যাচ পরে আমরা খেলাটি পরিচালনা করেছি। শুধু মেদিনীপুর সাব ডিভিশন নয়, গতকাল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তারাও ধিক্কার মিছিল করেছে। খড়গপুরে কালো ব্যাচ পরেছে। মেদিনীপুর শহরের শালবনী সংলগ্ন এরিয়ায় যারা আমাদের খেলাচ্ছিলেন তারাও কালো ব্যাচ পরেছে। ঘাটাল সাব ডিভিশন তারাও কালো ব্যাচ পরে কালকে খেলাগুলি পরিচালনা করেছে। এবং আমরা যার আন্ডারে আছি, এই ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের আমরা অ্যাফিলিয়েটেড ইউনিট, সেখানেও আমাদের যারা আছেন তারাও এইটা ক্ষোভ প্রকাশ এবং নিন্দা প্রস্তাব রেখেছে। তো আমরা চাই আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না পুনরাবৃত্তি হয় এবং আমরা প্রত্যেকটা ক্লাবকে আমরা জানিয়েছি যে আপনাদের বাইলজ অনুযায়ী আমরা যেভাবে খেলা পরিচালনা করি তাতে সর্বাগ্যে থাকে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। সেই রেফারির সিদ্ধান্ত যখন সে গোল দিয়ে খেলাটা শুরু করার চেষ্টা করেছিল, সেই সময় ওই ক্লাবেরই কর্মকর্তা এবং যিনি সম্পাদক বলে পরিচিত সেই এই ঘটনাটি ঘটায়, যেটা আমাদের ইতিহাসে এই ধরনের কর্মকর্তা যারা লিখছে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে, তারাই রেফারিকে মারধর করছে এবং কিভাবে মেরেছে আপনারা প্রত্যেকেই জানেন। সারা বাংলা জুড়ে এর প্রতিবাদ শুরু হয়েছে। আমরা মেদিনীপুর জেলা, মেদিনীপুর সাব ডিভিশনের যে আমাদের ইউনিটগুলো আছে, খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সদর,
ঘাটাল সবাই প্রতিবাদে সামিল হয়েছে। তাই আজকে আমরা আবার পথে নেমেছি। আজকের ধিক্কার মিছিল আমাদের মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের রেফারিরা ইতিমধ্যে এসে গেছেন এবং আমরা বলেছি আজকের যে ম্যাচটা এখানে ছিল সেই ম্যাচটা আমরা বয়কট করে আমরা আজকের এই মিছিলে আমরা পায়ে পা মিলাবো। মেদিনীপুর শহরে যারা ক্রীড়ামোদী জনগণ আছে তারাও এটা ভাবুক যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এবং আমরা প্রত্যেকের কাছে সহানুভূতি পেয়েছি যে না, এই ঘটনাটা ঘটা উচিত হয়নি, যেটা আগামী দিনে এটা যাতে আরো ভয়ঙ্কর রূপ না নেয়। তাই জন্য আমরা বিভিন্নভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে কাদের খেলা ছিল? আর আজকে সেকেন্ড ডিভিশন ছিল, ভেটারেন্স আর জুনিত গাঁওতা, এই দুটো টিমের খেলা ছিল। আমরা খেলাবোনা বয়কট করেছি। আমরা যিনি আমাদের সম্পাদক সঞ্জিত তোরই মহাশয়কে আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে আজকে এই খেলানো সম্ভব নয়। উনি আমাদেরকে অনুরোধ করেছিল, আমি বলছি না, এটা আমাদের একটা প্রোটেস্ট। মেদিনীপুরের মানুষজন জানুক যে তাদের রেফরির গায়ে হাত লেগেছে, মানে একজন রেফরির গায়ে নয়, সেখানে সমস্ত রেফরির গায়ে আঘাত লেগেছে। এইভাবে যদি খেলাধুলো হয় তাহলে আমাদের খেলাধুলোর যে ঐতিহ্য, আমাদের বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে নষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাই আমরা আজকে ধিক্কার মিছিলে সবাই মিলে সামিল হয়েছি। আপনার নাম? আমি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক।